नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তো চ্যানেল সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে সিএফএল এর পরবর্তী ম্যাচগুলো কবে রয়েছে মোহনবাগান ইস্ট বেঙ্গলের, সেইটা আগে তোমাদেরকে আমি জানিয়ে দিই। যেটা হচ্ছে যেহেতু ইস্ট বেঙ্গলের কালকে 31শে জুলাই কালকে ডুরান্ড কাপের ম্যাচ রয়েছে, তাই সেই কারণে সিএফএল এর পরবর্তী ইস্ট বেঙ্গলের ম্যাচ দেওয়া হয়েছে 3রা আগস্ট দুপুর 3টে থেকে ইস্ট বেঙ্গল মাঠে। ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে বেহালা স্পোর্টিং ক্লাবের। তো এই ম্যাচটা কিন্তু আগে স্থগিত হয়েছিল, সেই ম্যাচটা কিন্তু এবার কিন্তু হতে চলেছে। আর এদিকে মোহনবাগান তাদের তো পরবর্তী ডুরান্ড কাপের ম্যাচ রয়েছে 23রা আগস্ট, সেই কারণে কিন্তু পরবর্তী সিএফএল এর ম্যাচ 7ই আগস্ট দেওয়া হয়েছে। মোহনবাগান মাঠে কিন্তু ম্যাচটা হবে দুপুর 3টের সময়, যেটা ভবানীপুরের বিরুদ্ধে কিন্তু মোহনবাগান তারা মাঠে নামবে সিএফএল এর ম্যাচে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে 23রা আগস্ট কলকাতায় আসছেন কিন্তু জেমি। 23রা আগস্ট মাঝরাত 1:15 তিনি কিন্তু কলকাতায় চলে আসছেন। তো 23রা আগস্টে যেহেতু মোহনবাগানের ম্যাচ রয়েছে, তাই ডুরান্ড কাপের সেই ম্যাচে কিন্তু জেমি আর উপলব্ধ থাকতে পারবেন না। তো যেহেতু তিনি মাঝরাতে আসবেন, 23রা আগস্ট সোমবার মানে ওই মঙ্গলবার হয়ে যাচ্ছে আর কি, মাঝরাত আর কি 1:15 সময় জেমি তিনি কলকাতায় ল্যান্ড করতে চলেছেন। এর পরবর্তী আপডেট সবার একদম বড় প্রশ্ন, সব সময় আমি ডেইলি সবাইকে রিপ্লাই দিয়েই চলেছি যে মিগুয়েল কবে আসছে। তো দেখো মিগুয়েল শোনা যাচ্ছে 7 দিনের মধ্যে তার কলকাতায় পা রাখার কথা, এই রকমই কিন্তু সম্ভাবনা প্রবল, মানে 5 থেকে 7 দিনের মধ্যে ধরে রাখো মিগুয়েল তিনি কিন্তু কলকাতায় চলে আসবেন, এই রকমই কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এবার দেখা যাক, যখন আসবে ফাইনাল খবর তো পাবোই, তখন অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তবে চিন্তা করার কারণ নেই, এর পরবর্তী ম্যাচের আগে সম্ভবত মিগুয়েল আসলেও আসতে পারেন, আবার নাও পারেন। তো দেখা যাক কী হয়, আমি তোমাদেরকে কনফার্ম জানিয়ে দেবো সবটা। তবে 7 দিনের মধ্যে মিগুয়েলের চলে আসার কথা। তো এরপরে যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা তোমরা অনেকেই প্রশ্ন করছো, তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। যেটা একজন বিদেশি স্ট্রাইকারকে নিয়ে, মানে 28 বছর বয়সী জার্মানির স্ট্রাইকার টর্লেস নলকে নিয়ে। তো এই টর্লেস নল, যার মার্কেট ভ্যালু 5.6 কোটি টাকা, তিনি নাকি মোহনবাগানে সই করে দিয়েছেন। এটা গতকাল নয়, এটা বেশ কয়েকদিন ধরে আমাকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। আমি যখন 6 নম্বর বিদেশি নিয়ে আপডেট দিয়েছিলাম তখনও কিন্তু অনেকেই বলেছে যে আমি দেখেছি যে টর্লেস নল নাকি সই করে দিয়েছে। তো তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, এই রকম কোনো খবর কিন্তু আমার কাছে ছিল না, কি বর্তমানেও নেই, যে টর্লেস নল তিনি মোহনবাগানের নজরেই ছিলেন না, যেটুকু খবর আমার কাছে রয়েছে। এই যে টর্লেস নলের বিষয়ে যে আপডেটটা মানে তোমরা বলছো আর কি, তো এইটার কোনো রকম যুক্তি আছে বলে আমার মনে হয় না। টর্লেস নল তিনি কিন্তু বর্তমানে কুয়েতের একটি ফার্স্ট ডিভিশন ক্লাব কাজমা এসসি, সেখানে কিন্তু তিনি সাইন করে দিয়েছেন এবং সেই ক্লাবের তরফ থেকে গতকালকেই তার অফিসিয়াল নাম ঘোষণাও হয়ে গেছে। তো টর্লেস নল তিনি মোহনবাগানের নজরেই ছিলেন না, সেখান থেকে তোমরা বলছো যে তিনি নাকি মোহনবাগানে সই করে দিয়েছেন। যদি সই করে থাকতেন আমি তো তোমাদেরকে একবারের জন্য আপডেট দিতাম। আমি একদিনও একটাও ভিডিও এই টর্লেস নলকে নিয়ে কিন্তু বানাইনি, কারণ আমার কাছে কোনো রকম আপডেটই ছিল না, সেখানে আমি ভুলভাল ভিডিও কেন বানাতে যাব, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো তোমরা কোথা থেকে জেনেছো না জেনেছো আমি জানি না, তবে টর্লেস নল তিনি কিন্তু মোহনবাগানের কখনোই নজরেই ছিলেন না। মোহনবাগানের ষষ্ঠ বিদেশে কিন্তু অন্য কেউ আসতে চলেছেন, নামটা খুব শীঘ্রই জানা যাবে, তখন আমি তোমাদেরকে ফাইনালি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তবে বর্তমানে টর্লেস নলের চ্যাপ্টার কিন্তু ক্লোজ, চ্যাপ্টার ওপেনও ছিল না মোহনবাগানের জন্য কখনো, বর্তমানে কিন্তু ক্লোজ। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।